আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফ্রিকা মহাদেশের দেশ জাম্বিয়ার লুসাকায় লুটাস স্পোর্টস ক্লাব গ্রাউন্ড মাঠে আজ 30 জুলাই থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসর, যা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। 12 দিন ব্যাপী এশিয়ান লিজেন্ডস লিগের এবারে দ্বিতীয় আসরে মোট 6টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স অংশগ্রহণ করছে, ইন্ডিয়ান রয়্যালস অংশগ্রহণ করছে, শ্রীলঙ্কান লায়ন্স অংশগ্রহণ করছে, পাকিস্তান প্যান্থার্স অংশগ্রহণ করছে, আফগানিস্তান পাঠান্স অংশগ্রহণ করছে এবং সবগুলো দেশের কম্বাইন মিলে এশিয়ান স্টার্স নামে একটি দল অংশগ্রহণ করছে। 6 দলের অংশগ্রহণে এই 12 দিনের টুর্নামেন্টটি টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে সকল সাবেক ক্রিকেটার অংশগ্রহণ করবে যারা অপশন নিয়ে ফেলেছে বা অপশন নিয়ে ফেলেছে মোস্ট অফ দ্য ক্রিকেটার। শুধুমাত্র সাকিব আল হাসানই এখানে যে অপশন নেয়নি, একদম রানিং ক্রিকেটার যে আছে, যদিও সে 2 বছর ধরে বাংলা জাতীয় দলে অংশ না, এক প্রকার অপশনের মতোই। সাকিব আল হাসান বাংলাদেশ টাইগার্স দলকে নেতৃত্ব দিবে। অলরেডি আজকে বাংলাদেশ টাইগার্স এর স্কোয়াড ঘোষণা করেছে এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে। বাংলাদেশ টাইগার্স এর 16 সদস্যের স্কোয়াডে কারা কারা রয়েছে সেটা তো বলবোই। তার আগে যদি একটু টুর্নামেন্টের ফরম্যাটটা বলে নি কিভাবে হবে। 6 দলের অংশগ্রহণে লিগ পর্বে সবগুলো দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিপক্ষ 5 দলের বিপক্ষে একবারে দেখে মোট 5টা ম্যাচ খেলবে, অর্থাৎ 6 দল মিলিয়ে লিগ পর্বে মোট 15টা ম্যাচ খেলবে। যাদের মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষ 4-এ যারা থাকবে তারা প্লে অফে উত্তীর্ণ হবে। সেখানে গিয়ে 2টা কোয়ালিফায়ার ম্যাচ এবং একটা এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শীর্ষ 2 দল ফাইনালে গিয়ে আগামী 10 আগস্ট মুখোমুখি হবে। বাংলাদেশ টাইগার্স দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল 31 জুলাই বিকেল 5:30 প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ইন্ডিয়ান রয়্যালস এর বিপক্ষে। তারপর দিনই 1 আগস্ট বিকেল 5:30 বাংলাদেশ দল মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স এর বিপক্ষে। তারপর 2 তারিখ বিরতি দিয়ে আগামী 3 আগস্ট দুপুর 1:30 বাংলাদেশ দল মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে। তারপর মাঝে 2 দিন বিরতি দিয়ে আগামী 6 আগস্ট দুপুর 1:30 বাংলাদেশ দল মুখোমুখি হবে পাকিস্তান প্যান্থার্স এর বিপক্ষে। তারপর দিনই আগামী 7 আগস্ট বিকেল 5:30 বাংলাদেশ দল মুখোমুখি হবে এশিয়ান স্টার্স এর বিপক্ষে। অর্থাৎ বাংলাদেশ টাইগার্স অর্থাৎ বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 31 জুলাই বিকেল 5:30, 1 আগস্ট 5:30, 3 আগস্ট দুপুর 1:30, 6 আগস্ট দুপুর 1:30 এবং আগামী 7 আগস্ট বিকেল 5:30। বাংলাদেশ টাইগার্সের এখন যদি স্কোয়াডটা বলি, বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে আছে সাকিব আল হাসান এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে সাবেক অলরাউন্ডার অলক কাপালি। উইকেট কিপার হিসেবে থাকছে ধীমান ঘোষ। এছাড়াও বাকি ক্রিকেটাররা হচ্ছে সাকিব আল হাসান তো বললাম, তাছাড়া আছে নাজমুস সাদাত, মেহেদী মারুফ, অলক কাপালি, ধীমান ঘোষ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, নাজমুল হোসেন মিলন, তাপস ঘোষ, উত্তম কুমার সরকার, সাকলেন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল এবং সাদিকুর রহমান। এই 16 সদস্যের বাংলাদেশ টাইগার্স দলটি এবারে লিজেন্ডস লিগে অংশগ্রহণ করবে। আর আগামীকাল 31 জুলাই বিকেল 5:30 বাংলাদেশ তাদের নিজস্ব প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়ান রয়্যালস শিকার ধাওয়ানের দলের বিপক্ষে। আর আজকে অলরেডি কিন্তু আজ 30 জুলাই বিকেল 4টায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। এখন দেখার বিষয় বাংলাদেশ দল কিরকম পারফরমেন্স করে। এশিয়ান লিজেন্ডস লিগ বা বিভিন্ন ধরনের লিজেন্ডস লিগে কিন্তু বাংলাদেশ দল গত 2-4 বছর যাবত অংশগ্রহণ করছে এবং সবগুলোতেই কিন্তু একদম পরাজয় বরণ করতে হচ্ছে দলের পারফরমেন্স, কারণ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা অন্যান্য দেশের সাবেক ক্রিকেটারদের মতো এতটা স্কিলফুল ক্রিকেটার না। এখন দেখার বিষয় আগামীকাল প্রথম ম্যাচে বাংলাদেশ কিরকম পারফরমেন্স করে ইন্ডিয়ান রয়্যালস এর বিপক্ষে। প্রত্যাশা তো হাই, চাইবো বাংলাদেশ টাইগার্স দলটি যাতে এখানে প্লে অফে কোয়ালিফাই করতে পারে, অর্থাৎ টপ 4-এ থাকতে পারে। এখন যদি আসেন খেলাগুলো আপনারা দেখবেন কি করে। টিভিতে সোনি স্পোর্টস 3 শ্রীলঙ্কা থেকে ডায়লগ টেলিভিশন এবং উইলো টিভিতে খেলাগুলো লাইভ সম্প্রচার করবে। আর স্ট্রিমিং পার্টনার অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করবে ফ্যানকোড, তামাশা অ্যাপ এবং ট্যাপমেড অ্যাপে। এই লিজেন্ডস লিগ নিয়ে আপনার প্রত্যাশা বা আপনার আগ্রহ কতটুকু সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।